এখন থেকে ভাবছি রান্নাবান্না আর বেশি করব না। ডাল, আলু সিদ্ধ, ভাত এই দিয়েই কাটিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো যেহেতু এই যে গ্যাসের ক্রাইসিস এই শুনে কিন্তু আমিও ভয় পেয়ে গেছি। চারিদিকে শুনছি গ্যাস নাকি আসতে অনেক লেট হচ্ছে। তো এই যে ২০-২২ দিন লাগছে। তো আমার কাছে তো গ্যাস ৩ টে গ্যাস, আর একটা গ্যাস তো রান্না করছি, একটা গ্যাস অর্ধেক আছে। আর একটা গ্যাস আমি দিয়েছি। সত্যি তাই, আমার প্রায় ১০ দিন হয়ে এলো কিন্তু এখনো কিন্তু পাইনি। তো এই ভেবেই কিন্তু আমিও ভাবছি যে রান্নাবান্না একটু কম করে করলে হয়তো গ্যাসটা একটু সঞ্চয় হবে। যেহেতু গ্যাস আসতে আমাদের লেট হচ্ছে, আর এদিকে তো বাইরে তো দেশের পরিস্থিতিও খুব খারাপ। যাই হোক, এদিকে কিন্তু আমি রান্না করছিলাম আলু সিদ্ধ, আলু সিদ্ধ বড়া করব। আলুর চপ ছোট, ছোট করে নিয়ে। আর ওই যে কালকের আছে চিকেন, আর সন্ধ্যের সময় আছে বিয়েবাড়ি। তো এই ভেবেই ভাবলাম যে ডাল করি, আর এদিকে আলুর বড়া আর চিকেন আছে অল্প, আর করেছিলাম কালকে গিমার ঘন্ট, চাপড় ঘন্ট বড়া দিয়ে। তোমরা হয়তো অনেকেই জানো এই ব্যাপারটা, চাপড় ঘন্ট। তো বড়া দিয়ে খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর আগে জানো তো আমি গিমার ঘন্ট একদম খেতে পছন্দ করতাম না, তার কারণ গিমার তিতা। তো সেই তিতা কারণে আমি খেতাম না। তো এর মধ্যে মধ্যে কথা বলতে বলতে চলে এসেছে পার্সেলটা পিক আপ করতে এসে এখানে দেখি বড়াগুলো সব ভেঙে গেছে। তো যাই হোক, বড়াগুলো আস্তে আস্তে আবার সব ঠিক করে নেবো। আর এদিকে তো সিলের এক্সাম নেই, তো যাই হোক বাড়িতেই আছে। তো